আসসালামু আলাইকুম। শুধু গ্যাস ভেবে অবহেলা করবেন না। আমরা অনেকেই গ্যাসকে খুব সাধারণ সমস্যা মনে করি। কিন্তু বারবার ও দীর্ঘদিন গ্যাস হলে তা ধীরে ধীরে খাদ্যনালী, পাকস্থলী, ফুসফুস এমনকি হৃদযন্ত্র ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে। গ্যাসের কারণে কি কি হতে পারে জানেন? খাদ্যনালীতে প্রদাহ হয়, তারপর ক্ষত ও সংকোচন হয়ে যেতে পারে খাদ্যনালী। তারপর বারেটস ইসোফেগাস হয়। তার পরবর্তীতে হয় কি খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এই প্রবলেম থেকে। তারপর পাকস্থলীর আলসার হতে পারে, তারপর দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস ও রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে। আর অ্যাসিড অনেক সময় ফুসফুসে ঢুকে সংক্রমণ হতে পারে, যেটাকে অ্যাসপিরেশন নিউমোনিয়া বলা হয়। তারপর দীর্ঘস্থায়ী কাশি, গলা বসে যাওয়া, এই গ্যাসের জন্য আইবিএস হতে পারে। তারপর পুষ্টি শোষণে সমস্যা হয়, সেজন্য রক্ত স্বল্পতা ও দুর্বলতাও দেখা দিতে পারে। অতিরিক্ত ক্লান্তি, উদ্বেগ ও বিষণ্ণতাও হতে পারে গ্যাসের জন্য। কিছু ক্ষেত্রে অগ্ন্যাশয়ের প্রদাহ হয়। আবার অনেক সময় বুকে ব্যথাকে গ্যাস ভেবে হার্ট অ্যাটাক দেরিতে শনাক্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যদি গ্যাসের প্রবলেম খুব বেশি হয়ে থাকে অথবা গ্যাসের সমস্যা যদি দেখা দেয়, যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।